মা মেয়ের সংসার। এই মা মেয়ের সংসার গল্পটি মা মেয়ের সংসার গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত। এটি মূলত বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পটভূমিতে রচিত। দক্ষিণাঞ্চল বলতে আমরা জানি যে বঙ্গোপসাগরের সাথে সাথে আশেপাশে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর পটভূমিতেই রচিত। আর এখানে কিন্তু নেচার অফ রিভেঞ্জ অর্থাৎ প্রকৃতির প্রতিশোধ যে একটা বিষয় রয়েছে সেই বিষয়টি এখানে স্পষ্ট হয়েছে। এখানে আমরা চরিত্র দেখি মা এবং মেয়ে, প্রধান চরিত্র দেখি, এছাড়াও অন্যান্য চরিত্র দেখি আশেক আলী, মোহাম্মদ, কামাল, চেরাগ আলী। এরা হচ্ছে অসভ্য দুশ্চরিত্র যুব সমাজের প্রতীক। মূল ভাব হিসেবে আমি লিখে রেখেছি অন্ধকারাচ্ছন্ন আলোহীন বিভৎস যুব সমাজের নীতিবর্জিত কর্মকাণ্ডের প্রত্যক্ষ চিত্র এই গল্পে স্পষ্ট হয়েছে। মূলত হাসান আজিজুল হকের এই প্রত্যেকটি গল্প কিন্তু 60-এর দশকের গল্প। তো 60-এর দশকের আসলে তৎকালীন সময়ের যে বিভৎস সমাজ বা যুব সমাজের যে নীতিবর্জিত কর্মকাণ্ডগুলো সেগুলো কিন্তু তার গল্পে স্পষ্ট হয়েছে। তো আমরা দেখি মা এবং মেয়ে দুজনেই হতদরিদ্র। এই মা এবং মেয়ে লোকালয় থেকে দূরে নির্জনে তারা জীবনযাপন করত। তারা সুন্দরবনের উপকণ্ঠেই নদী খালের স্রোতশীল গতিপথের মাঝেই কিন্তু তারা বসবাস করত। অর্থাৎ গ্রাম থেকে প্রায় বিচ্ছিন্ন একটি কুঁড়ে ঘরে তাদের সংসার ছিল। এই মা মেয়ে দুজনেই সুন্দরী ছিল। একদিন সন্ধ্যার পর মেয়েটি ঘরের বাইরে একটু কাজে বেরিয়ে গেলে ওত পেতে থাকে 4 জন বখাটে। এই যে এরা হচ্ছে এই 4 জন বখাটে তার মুখে কাপড় গুজে তুলে নিয়ে যায় এবং গোলপাতার বন কাদার মধ্যে তাকে ধর্ষণ করে। মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পরে এই দুশ্চরিত্র যুবকগুলো মেয়েটির মাকেও তার ঘরে ধর্ষণ করে। কিছুদিন পর মা মেয়ে উভয়ই গর্ভবতী হয়। সন্তান জন্মদানের জন্য তারা অপেক্ষা করে। তো যাই হোক, তারা যখন অন্তঃসত্ত্বা হয় তখন এই যুব সমাজকে কিন্তু কিছু বলেনি বা এই বখাটে যুবকদের কিছু বলেনি, বরং এই মা মেয়েকে এক ঘরে করে দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে ওঠে সেই সমাজের মানুষগুলো। কিন্তু যখন তারা এই ব্যতিব্যস্ত হয়ে যায়, মা একটুও বিচলিত না হয়ে তাদের ছেলেদের এই ঘটনার জন্য দায় করে এবং একই ধরনের শাস্তি প্রদানের দাবি জানায়। অর্থাৎ মা হচ্ছে তখন প্রতিবাদী হয়ে ওঠে। কিন্তু মা মেয়ের তাদের যেহেতু কেউ নেই তখন তারা এই প্রতিবাদ জানিয়েও ব্যর্থ হয়ে যায়। কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর মা এবং মেয়ের সন্তান জন্মদানের প্রক্রিয়া শেষ হলে তাদের এক সময় দেখা যায় প্রাকৃতিক দুর্যোগ বা জলোচ্ছ্বাস নেমে আসে। পুরো এলাকায় বন্যার পানি দিয়ে প্লাবিত হয়ে যায়। তখন দেখা যায় এই প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন গাছ বা সকল কিছুর সাথে যুবকগুলোর মৃতদেহ তারা দেখতে পারে। মা যদিও মৃত সন্তান প্রসব করে কিন্তু মেয়ে জীবন্ত সন্তান প্রসব করে। আর এই বন্যা বা এই জলোচ্ছ্বাসে দেখা যায় এই যে যুব সমাজ, তারপর হচ্ছে গ্রামের অনেক কিছু ভেসে যায়, গ্রামের অনেক মানুষ মারা যায়, কিন্তু অলৌকিকভাবে বেঁচে যায় মা এবং মেয়ে। তো যাই হোক, আসলে মা এবং মেয়ে যে প্রতিবাদ জানিয়েছিল, যদিও তারা এই প্রতিবাদে ব্যর্থ হয়েছিল, কিন্তু যে বলেছিলাম নেচার অফ রিভেঞ্জ, প্রকৃতির প্রতিশোধ। কেউ যদি সমাজের আপনাকে যদি কেউ ন্যায্য মূল্য না দিতে পারে, ন্যায্য অধিকারটুকু না দিতে পারে, ন্যায্য বিচার